নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন ফ্রেন্ডস টিভি নিবেদিত আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান কবিতা ক্যাফে। আর সঞ্চালনায় রয়েছি আমি আপনাদের বন্ধু তানিয়া। আর কবিতা ক্যাফে অনুষ্ঠান মানেই তো আমরা মনোমুগ্ধকর আবৃত্তি শুনব, সেই অপেক্ষায় আমরা প্রতিদিন প্রতিনিয়ত থাকি। সেই রকমই আবৃত্তি শোনাতে আজকে ফ্রেন্ডস টিভি চ্যানেলে উপস্থিত হয়েছে একজন ছোট্ট শিল্পী বন্ধু। তোমার নাম কি? আমার নাম ঐশিকী চক্রবর্তী। ঐশিকী, তুমি কোথা থেকে আসছো? নিউ ব্যারাকপুর। আচ্ছা, ঐশিকী কোন ক্লাসে পড়ে? ক্লাস 1। কোন স্কুল? বোধিসুখা। বাহ। তা আজকে রথযাত্রা স্পেশাল এপিসোডে তুমি আমাদের ফ্রেন্ডস টিভি চ্যানেলে এসছো, তাই তো? কবিতা ক্যাফের অনুষ্ঠানে। তো আবৃত্তি তো আমরা শুনবোই ঐশিকীর থেকে। প্রথমে কি কবিতা শোনাচ্ছে ঐশিকী? গল্প বুড়ো। বাহ, তাহলে শুনে নি। নমস্কার। গল্প বুড়ো, কবি সুনির্মল বসু। বইছে হাওয়া উত্তরে, গল্প বুড়ো থুরথুরে, চলছে হেঁটে পথ ধরে, শীতের ভোরে সত্তরে, চেঁচিয়ে যে তার মুখ ব্যথা, রূপ কথা চাই, রূপ কথা। ডাকছে রে সে ডাকছে রে, বলছে ডেকে হাঁকছে রে, ঘুম ছেড়ে আজ ওর তোরা, আয় রে ছুটে ছোট্টরা, কি আছে মোর তলপিটায়, দেখবি যদি জলদি আয়। কাঁধের উপর এই ঝোলা, গল্প ভরা মন ভোলা, দত্তি দানব যক্ষীরাজ, রাজপুত্তর পক্ষীরাজ, মন পবনের দ্বারখানা, আজ গবি সব কারখানা, ভর্তি আমার তলপিটায়, দেখবি যদি জলদি আয়। কড়ির পাহাড় সার বাঁধা, মানিক হীরা চোখ ধাঁধা, সোনার কাঠি ঝলমলে, ময়নামতি টলটলে, তেপান্তরের মাঠখানা, হট্টমালার হাটকানা, আটকানো এই তলপিটায়, দেখবি যদি জলদি আয়। কেশবতী নন্দিনী এই থলেতে বন্দিনী, শীতের প্রখর প্রত্যুষে, আসবে না যে শত্রু সে, ভাঙবো তাদের মূর্খতা, বলবো না কো রূপ কথা, ভাঙবো তাদের মূর্খতা, বলবো না কো রূপ কথা। নমস্কার। বাহ, ছোট্ট ঐশিকীর কণ্ঠে আমরা শুনে নিলাম গল্প পুরো। আচ্ছা ঐশিকী, তুমি যেখানে রূপকথা বললে, তুমি কি রূপকথার গল্প পড়ো? হ্যাঁ। কে পড়ে শোনায় তোমাকে? আমি একাই করতে পারি। একাই করতে পারো? হ্যাঁ। বাহ, তার মানে গল্পের বই পড়া ঐশিকীর ভালো লাগে, তাই তো? গল্পের বই পড়ে ঐশিকী? হ্যাঁ। ভীষণ ভালো। মোবাইল কি ঘাটে ঐশিকী? হ্যাঁ। 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 মোবাইল বেশি ঘাটে না গল্পের বই বেশি পড়তে ভালো লাগে, কোনটা? মোবাইল একটু ঘাটতি রাত্রে খাওয়ার সময়। রাত্রে খাওয়ার সময়। আর বাকিটা সময় গল্পের বই পড়ো তুমি, তাই তো? হ্যাঁ, মাঝে মাঝে পড়ি। বাহ, ভীষণ ভালো। পরের কবিতা কি শুনছি ঐশিকী? আলোর দেশে। শোনা। আলোর দেশে, কবি সুনির্মল বসু। জল ছল ছল ঝাপসা ভুবন উজ্জ্বল হলো রে, আলোর দেশে চলতে হবে তলপি তোলো রে, পিছন পানে তাকাস কেন, চলতে কি মানা, কালো শেষের আলোর দেশের ওই তো সে মানা, রুতের বাহার দেখতে যদি আয়রে ছুটিয়া, সবুজ সোনার আঁচলখানে পড়ছে লুটিয়া, ওই যে মায়ের নীল আখি দেখ মেদুর আকাশে, স্নেহের উচ্ছ্বাস জানতে কি পাস মৃদুল বাতাসে, উজ্জ্বল সোনার রথ দেখা যায় উদয় গগনে, পাখির গলার শঙ্খ বাজে মধুর লগনে, শিউলি তলায় অর্ঘ থালা ওই কে সাজালো, ধানের খেতে আজকে কারা ঘুঙুর বাজালো, কাশের বনে চামর কারা ধুলায় আদরে, দিকবালাদের অন্তরে আজ ফুলক না ধরে, কোন আমোদে বিশ্বভুবন আজকে ভাসে রে, সোনার স্বপন কে জাগালো নীল আকাশে রে, কোন আমোদে বিশ্বভুবন আজকে ভাসে রে, জল ছল ছল ঝাপসা ভুবন উজ্জ্বল হলো রে, আলোর দেশে চলতে হবে, আলোর দেশে চলতে হবে তলপি তোলো রে। নমস্কার। বাহ, আরো একটি অসাধারণ আবৃত্তি সুনির্মল বসুর লেখা আমরা শুনে নিলাম ঐশিকীর থেকে। ঐশিকী, বাড়িতে কে কে আছে? মা, বাবা আর আমি।
ঐশিকী আর কি শেখে আবৃত্তির সাথে সাথে? সাঁতার আর আঁকা। বাহ, কোনটা করতে ঐশিকীর সবচেয়ে ভালো লাগে? আবৃত্তি আর সাঁতার। আবৃত্তি আর সাঁতার। বাহ, কতদিন ধরে শিখছো আবৃত্তি? আবৃত্তি ওই আগের বছর মার্চ থেকে। বাহ, ভীষণ ভালো। ঐশিকী, পরের কবিতা কি শোনাচ্ছ? সৎপাত্র। শোনাও। সৎপাত্র, কবি সুকুমার রায়। শুনতে পেলুম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে। হে গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে। মন্দ নয় সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো। তার ওপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতন। বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধন্যী ছেলের অধ্যাবসায়। 19টি বার ম্যাট্রিকে সে ঘায়েল হয়ে থামল শেষে। বিষয় আশয় গরিব বেজায়, কষ্টে সৃষ্টে দিন চলে যায়। মানুষ তো নয় ভাইগুলো তার, একটা পাগল, একটা গোয়ার। হে হে, আরেকটি সে তৈরি ছেলে, জাল করে নোট গেছেন জেলে। কনিষ্ঠটি তবলা বাজায় যাত্রা দলে 5 টাকা পায়। কনিষ্ঠটি তবলা বাজায় যাত্রা দলে 5 টাকা পায়। গঙ্গারাম তো কেবল ভোগে পিলের জ্বর আর পাণ্ডুরোগে। কিন্তু তারা উচ্চ ঘর, কংসরাজের বংশধর। শ্যামলাহিড়ি বনগ্রামের কি যেন হয় গঙ্গারামের। যা হোক, এবার পাত্র পেলে, এমন কি আর মন্দ ছেলে। নমস্কার। ঐশিকীর আবৃত্তি শুনতে শুনতে সেই জন্য ছোটবেলায় ফিরে গেছিলাম। মজার কবি সুকুমার রায়, যেই কবির কবিতা পড়ে আমাদের সকলেরই বড় হওয়া। আর এই কবিতাটা তো বিশেষ করে ভীষণ ফেমাস একটি কবিতা, যা আমরা সকলেই পড়েছি। ভীষণ ভালো লাগলো। আর ঐশিকীর কণ্ঠে সৎপাত্র সত্যিই দারুণ লাগলো। আরও শুনবো, কিন্তু এখন সময় হয়েছে ছোট্ট একটি বিরতির। বিরতির পর আবারও ফিরে আসছি আপনাদের প্রিয় অনুষ্ঠান কবিতা ক্যাফে। কথা দিয়েছিলাম ফিরে আসবো বিরতির পর, আর সেই কথা মতোই ফিরে এলাম। আর আপনারা দেখছেন ফ্রেন্ডস টিভি নিবেদিত কবিতা ক্যাফে। আর আজকে যে শিল্পী বন্ধু আসন অলঙ্কৃত করে রয়েছে, আবারও চলে আসি শিল্পী বন্ধুর কাছে। ঐশিকী, বড় হয়ে কি হতে চাও? আমি বড় হয়ে আবৃত্তি টিচার হতে চাই। ওরে বাবারে, কি রাগী টিচার? না, ভালো। ভালো, হ্যাঁ। আচ্ছা, তাহলে আবৃত্তি টিচার হয়ে প্রথমে কোন কবিতাটা শেখাবে স্টুডেন্টদের? আমি আমার তো এই ছোট নদী আর এই গল্প বুড়ো এই কথাই ভালো লাগে। তো যেগুলো ভালো লাগে সেগুলোই আগে শেখাবো। সেগুলো আগে শিখিয়ে দেবে, তাই তো? হ্যাঁ। ভীষণ ভালো। আর ঐশিকী অবসর সময় কিভাবে কাটান? আমি কি করো স্কুল থেকে এসে? স্কুল থেকে এসে ওই একটু বসে নিই, তারপরে একটু চান করে, তারপরে মা যখন চান করতে যায় তখন একটু খেলে নিই, তারপরে ভাত খেয়ে নিই, তারপরে একটু ঘুমিয়ে নিই, তারপর আবার সাঁতারে যাই। প্রতিদিন থাকে সাঁতার ক্লাস? সাঁতার ক্লাস হ্যাঁ প্রতিদিনই, শুধু সোমবার বন্ধ। আর আবৃত্তির ক্লাস কদিন থাকে? ওই যে শুক্রবার করে। আর আঁকার ক্লাস? রবিবার। তাহলে ঐশিকী কিন্তু ভীষণ বিজি মানুষ, তাই তো? হ্যাঁ। আর ঐশিকীর কটা বন্ধু আছে? আমার স্কুলে অনেক। বন্ধুরা আবৃত্তি শুনে কি বলছে? ভালো। আর স্কুলের টিচাররা শুনছে তোমার আবৃত্তি? হ্যাঁ। তারা কি বলছে? তারা বলছে খুব ভালো। তা তুমি যে টিভির অনুষ্ঠানে এসেছো, তোমার টিচাররা বন্ধুরা জানে? না, যখন টেলিকাস্ট হবে তখন বলে দেবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ঐশিকী আরো গল্প করব, কিন্তু পরবর্তীতে আবার একটা আবৃত্তি আমরা শুনে নিই। কি শোনাবে? বড় লোক। শোনা। বড় লোক, কবি সুখলতা রাও। ধনীর ছেলে টুনু, অভাব নাহি তার। খেলনা আছে কত, বাগান বাড়ি আর। তবুও কানু বিনা কাটে না দিন তার খুশি মনে। মালির ছেলে কানু, থাকে সে চালা ঘরে। মা রাধে শাক ভাত, তা দিয়ে পেট ভরে। পুরানো ছেঁড়া ধুতি, সবল দেহে পড়ে সযতনে। টুনুরা বড় লোক, এত কি মেশামেশি।
কানুর সাথে তার এত কি ঘেঁষাঘেঁষি, ভালো না বাড়াবাড়ি, মজা বেশ শেষাশেষি, সব বলে কথাটা ক্রমে ক্রমে ধনির কানে যায়। দুজনে হাসে খেলা, বারণ হলো হায়, মনির দুঃখী টুনু ভাসিল নিরালায় আখি জলে। সময় চলে যায়, বসে তো থাকে না সে, নতুন সাথী জোটে টুনুর আশেপাশে। সমান বড় লোক, সমানে খেলে হাসে, সবই সাজে। কানুও থাকে দূরে, কখনো ঘাস কাটে, বাপের সাথে সাথে কখনো যায় হাটে, কখনো ঘুরে ফিরে একলা মাঠে ঘাটে বিনা কাজে। সেদিন কি ভীষণ বিপদ ঘিরে এলো, পৃথিবী কেঁপে কেঁপে হা করে চিড়ে গেল। পাহাড় সম ঘর ধুলিতে মিশে গেল একেবারে। চেতনা পেয়ে টুনু কিছু না ভেবে পায়, ইটের বোঝা বয়ে হতাশ হয়ে যায়। কোথায় টুনু বলে ওইকে ডেকে যায়, পথ পারে ওই কিরাসে ছুটে হাঁপিয়ে উঠে পড়ে। পাড়িয়ে দুটি হাত কে নিল কোলে করে, কাতল বেপো খানি যতনে বুকে ধরে নিল সেই। যেমনি দেখে টুনু আরামে চোখ তুলে, কানুর কাঁধে তার মাথাটি পড়ে চুলে। কে বড় কে ছোট তা সকলই গেল ভুলে, দুজনেই। নমস্কার। বাহ, অসাধারণ আরও একটি আবৃত্তি আমরা ঐশিকীর কণ্ঠে শুনে নিলাম। শুনতে আরো ইচ্ছা করছে, ঐশিকী আরো একটি কবিতা শুনতে চাই। কি শোনাবে বলো? মোক্ষদা। শোনা। মোক্ষদা, কবি শঙ্খ ঘোষ। ছাড় পোকারা তক্ত পোষে কিসের জন্য? রক্ত পোষে। প্রশ্ন করো মোক্ষদাকে, প্রশ্ন করো মোক্ষদাকে। ঠুকরিয়ে খায় 800 লাটা, কারি বা গুড় কাঠ ছোলাটা। টিকটিকিরা লক্ষ্যটা কে? প্রশ্ন করো মোক্ষদাকে। কামড়ালে কি জংখোকাকে? প্রশ্ন করো মোক্ষদাকে। ব্যাপারটা যে অলক্ষণে, সেই কথাটা বলুক ফুলে। উচ্চিংড়ের মন্তভোতা, জানতে তুমি অন্তত তা। কিন্তু কেন মন্ত এসে না চায় আমায় বোধ থেকে সে? প্রশ্ন করো, প্রশ্ন করো, প্রশ্ন করো মোক্ষদাকে। নমস্কার। যত শুনছি ততই অবাক হচ্ছি, কত সুন্দর করে ঐশিকী আমাদেরকে আবৃত্তি শোনাচ্ছে। ঐশিকী, আবৃত্তি তাহলে তো অনেক করে প্র্যাকটিসও করতে হয় বাড়িতে, তাই তো? হ্যাঁ। যখন কবিতাগুলো মুখস্থ করো, হ্যাঁ। পড়া ধরে মা? হ্যাঁ। যখন কবিতাগুলো মুখস্থ করো, পড়া কে ধরে তোমাকে? মানে আবৃত্তিগুলো যখন মুখস্থ করছো, হ্যাঁ, সেগুলো কার কাছে মুখস্থ বলে দাও? মায়ের কাছে? মুখস্থ করে বলে দিই। মায়ের কাছে, তাই তো? তারপর যে টিচারের কাছে শেখো তাকে গিয়ে শোনাও। বাহ, ভীষণ ভালো। একটা কবিতা মুখস্থ করতে তোমার কতদিন লাগে? আমার ওই 2 দিন 3 দিনের মধ্যে মুখস্থ হয়ে যায়। তাই? হ্যাঁ। ভীষণ ভালো। পরের কবিতা কি শোনাচ্ছ? বাংলা টাংলা। শোন। বাংলা টাংলা, কবি অপূর্ব দত্ত। অ্যানুয়াল রেজাল্ট সাথে বাড়ি ফিরল ছেলে। মা বলল, কোন পেপারে কত নম্বর পেলে? হিস্ট্রিতে মম 84, ম্যাথসে 90। মা বলল, ফ্যান্টাস্টিক, জাস্ট লাইক আ হিরো। সায়েন্স দ্যাট নট সো ফেয়ার, অনলি 69। ইংলিশে জাস্ট 92, অল টুগেদার ফাইন। জিওগ্রাফি পেপারে তো 100-এ 100। ছবি দিল বেঙ্গলিটাই, ভেরি পোর গ্রেড। ছেলের মাথায় হাত রেখে মা ঠোঁট বেঁকিয়ে বলে, নেভার মাইন্ড, বেঙ্গলিটা না শিখলেও চলে। বাবা বলল, বেশ বলেছ, বেশ বলেছ বঙ্গমাতার কন্যে। বাংলা টাংলা আমার মতো অশিক্ষিতের জন্যে। বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, নেহাত ছিলেন বোকা, না হলে কেউ শখ করে হয় বাংলা বইয়ের পোকা। মা বলল,
চুপ করো তো, ওর ফল্টটা কিসে? স্কুলে কেন বেঙ্গলিটা পড়ায় না ইংলিশে? নমস্কার। আমরা বাঙালিরা যেখানে বাংলা ভাষা বলতে লজ্জা পাই, আমরা ভাবি আমরা ইংরেজি বললেই হয়তো আমরা নিজেকে বেশি শিক্ষিত প্রমাণ করতে পারবো। সেইখানে দাঁড়িয়ে ছোট্ট ঐশিকীর কণ্ঠে আমরা অপূর্ব দত্তের অসাধারণ একটি আবৃত্তি বাংলা টাংলা শুনে নিলাম। ভীষণ ভালো লাগছে। ঐশিকীর এত সুন্দর আবৃত্তি শোনানোর জন্য ঐশিকীকে কখনো খালি হাতে ফেরাতে পারি? কখনোই নয়। ঐশিকীর জন্য রইল ফ্রেন্ডস টিভির তরফ থেকে কিছু সম্মাননা। তোমার জন্য রইল প্রভু জগন্নাথের এই ছবিটি, তোমার জন্য রইল এই স্মারক, ঐশিকীর কণ্ঠে পড়িয়ে মেডেলটি, তোমার জন্য রইল একটি উপহার, নিচে রেখে দাও। তোমার জন্য রইল বালুকা মেলা টুরিস্ট ক্যাম্পের তরফ থেকে একটি গিফট ভাউচার, এটা এখানে রাখো। আর ফ্রেন্ডস টিভির তরফ থেকে ঐশিকীর জন্য রইল সম্মাননা পত্র। ভালো থেকো ঐশিকী, এভাবেই আবৃত্তির সাথে থেকো, পাশে থেকো। তোমার জন্য অনেক শুভেচ্ছা, শুভকামনা। আমরা ছোট্ট বন্ধুর অসাধারণ আবৃত্তি শুনে নিলাম, ভীষণ ভালো লাগছিল। কিন্তু আজকের মতো অনুষ্ঠানের সময় প্রায় এখানেই শেষ। কিন্তু আমরা কি কখনো থেমে থাকি? কখনোই নয়। আগামী পর্বে দেখা হবে অন্য কোনো শিল্পী বন্ধুকে নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন ফ্রেন্ডস টিভির পর্দায়। নমস্কার।